দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, এরকম ডাকাইত আছে না নাই? বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো। মা আয়েশা বলে, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা ঘরে হাজবেন্ড যারা আছেন, দু চারজনের দিকে যারা আছেন, ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন। আর স্ত্রীও সবসময় ওত পেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা। এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয়, ছেলে মেয়েগুলোরে আল্লাহ আল্লাহ বানায় দিবে কে? আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক, আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ আল্লাহ হোক। এজন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি, তার রান্নার প্রশংসা করবেন, সৌন্দর্যের প্রশংসা করবেন, তার যত ভালো দিক, তার মেধা, তার জ্ঞান, সবকিছুর প্রশংসা করবেন। 5টা অধিকার। 6 নম্বর, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার। কিসের অধিকার? উপার্জন, আলাদা উপার্জন। ইসলাম বলে হাজব্যান্ডের ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা। আমাদের দেশে অনেকে যাকাত যখন পে করে, যে ভুলটা করে সেটা হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে যাকাত দেয়। নো, ইটস টু ইন্ডিভিজুয়াল। এখানে দুইটা আলাদা ব্যক্তি। হাজব্যান্ডের সম্পদ হাজব্যান্ডের হিসাব, ওয়াইফের সম্পদের ওয়াইফের হিসাব। যাকাত একসাথে দেয়া যাবে না, দুইজনের ব্যালেন্স আলাদা। ইসলাম বলে দুইজনের আলাদা ব্যালেন্স। স্ত্রীর সম্পদ থাকতে পারে অনেক, সে তার সম্পদের হিসাব করে হালানিল হাউল, 1 বছর হলো কিনা, নিসাব পরিমাণ হলো কিনা যাকাত দিবে। হাজবেন্ডের সম্পদ থাকতে পারে অনেক, হাজবেন্ড তার হিসাব করে সে যাকাত দিবে। এমনকি হাজবেন্ড যদি গরিব হয়, স্ত্রী তার হাজবেন্ডেরও যাকাত দিতে পারে। মাসালাটা জেনে নেন। হাজবেন্ড যদি গরিব হয়, তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে স্ত্রী তার হাজবেন্ডকেও কি দিতে পারে? যাকাত দিতে পারে। কিন্তু স্ত্রী যদি গরিব হয়, হাজবেন্ড তার স্ত্রীকে যাকাত দিতে পারে না। এর কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া হাজবেন্ডের দায়িত্ব, আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না। সুবহানাল্লাহ পড়েন। কত সহজ করে দিল ইসলাম নারীকে। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। তার এক পা, নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আসে। আর কিছু কাজ করলে, 4টা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে? বিশ্বনবী বলেছেন, 4টা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজাই নারীর জন্য খুলে দিবে। 1 নম্বরে বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4টা। কয়টা? 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, স্বামীর আনুগত্য। এখন এটা উঠে গেছে সমাজে।